এদিকে সকাল থেকেই বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে সমাধিস্থলে ভিড় করতে থাকেন দলের নেতাকর্মী সহ সর্বস্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় আরো বাড়তে থাকে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর জিয়া উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব রিপন। রিপন, সকাল থেকেই তো ভিড় দেখছেন, এখন সেখানকার কি পরিস্থিতি? যারা আসছেন সমাধিস্থলে তারা কি বলছেন? রওশন, আপনি যেমনটি বলছিলেন যে সকাল থেকেই ভিড় একটু একটু করে বাড়ছে। আমরা ঠিক যদি আপনাকে বলি তাহলে আজকে কিন্তু সকালটি কুয়াশাচ্ছন্ন ছিল এবং শৈত্যপ্রবাহ হয়েছে, কাজে একটি বৈরী আবহাওয়া ছিল সকালের দিকে। ঠিক সেই আবহাওয়াকে উপেক্ষা করে সাধারণ মানুষ তারা কিন্তু আজকে এই জায়গাটিতে সমাধিস্থলে আসছেন এবং তাদের যে প্রিয় নেত্রী তার প্রতি তাদের যে শ্রদ্ধা, ভালোবাসা এবং একই সাথে প্রার্থনারত অবস্থায় আমরা তাদেরকে দেখেছি। আপনি যেমনটি বলছিলেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা আসছেন এবং এসে তাদের যে ভালোবাসা সেটি প্রকাশ করছেন এবং দোয়া মোনাজাতে অংশগ্রহণ করছেন। যেহেতু আজকে শুক্রবার, জুম্মাবার ছুটির দিন, কাজেই সকাল থেকেই এই ভিড়টি আমরা আসলে লক্ষ্য করেছি। ব্যবসায়িক প্রতিষ্ঠানদের সংগঠন রপ্তানি বিজিএমই, পোশাক রপ্তানিকারকদের সংগঠন, সেই বিজিএমির সভাপতি এসেছিলেন। তারপরে বিএনপির কেন্দ্রীয় নেতারা এসেছেন, আমানুল্লাহ এসেছিলেন দুলু সহ বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের অসংখ্য নেতা তারা এসেছেন, শ্রদ্ধা জানিয়েছেন এবং গণমাধ্যমের সাথে তারা কথা বলেছেন। তারা বলার চেষ্টা বলেছেন যে বিএনপির এই আপোষহীন নেত্রী, যিনি কখনো তার বাংলাদেশ পন্থার বিপরীতে এমন কোনো কিছু যাতে না হয় যেটি বাংলাদেশের মানুষের বিপরীতে যায় এবং বাংলাদেশের মানুষের স্বার্থকে ছোট করে দেখে, সেই রকম কোনো কাজ কিন্তু তিনি কখনো করেন। এই জন্য মানুষের ভালোবাসা, নেতাকর্মীদের ভালোবাসায় তিনি সবসময় সিক্ত হয়েছেন এবং তিনি প্রয়াত হয়ে যাওয়ার পরও সেই ভালোবাসার কিন্তু কোনো কমতি নেই। আপনি জানেন যে 31 ডিসেম্বর সারা বাংলাদেশের মানুষ কিন্তু ঢাকামুখী হয়েছিলেন, সারা ঢাকা শহর জানাজার জায়নামাজে পরিণত হয়েছিলেন। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু আজকে চতুর্থ দিনেও আমরা জিয়া উদ্যানে দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগে যেটি প্রচারিত হচ্ছিল যে আমরা দেখেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য জাইমা রহমান এবং তার চাচি শর্মিলা রহমান সহ পরিবারের প্রবীণ সদস্য যারা, তারাও কিন্তু এসেছিলেন, তারাও উপস্থিত হয়েছেন সমাধিস্থলে। কিছুক্ষণ তারা নীরবতা পালন করেছেন, তারপর দোয়া মোনাজাত করেছেন, দাদা দাদির কবর জিয়ারত করেছেন এবং কিছুক্ষণ তারা নীরবে সেখানে অবস্থানরত ছিলেন এবং পরবর্তীতে 10:40 দিকে তারা এই সমাধিস্থল ত্যাগ করেন। আমরা খুব সকাল থেকে যেহেতু এখানে এসেছি, আমরা খুব সকাল থেকেই দেখছি যে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তারা উপস্থিত হয়েছেন। আমরা দেখছি উত্তর বিএনপির নেতাকর্মীরা এসেছেন, যেমন ঢাকা দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা এসেছেন। আবার বিভিন্ন সংসদীয় আসন থেকে যারা মনোনীত হয়েছেন, বিএনপির যারা নমিনেশন পেয়েছেন, সেই সকল নেতাকর্মীদেরকেও আমরা আসলে দেখেছি। তো কাজেই আমার কাছে জিয়া উদ্যানের এই ছিল সবশেষ।